হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি মিনার প্রান্তরে, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমি স্বপ্ন দেখেছি মিনার প্রান্তরে তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি? অর্থাৎ আমি তোমাকে জবাই করতে চাই, এখন তোমার মতামতটা তুমি বলো। তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিধান প্রাপ্ত তাকে জবাই করা ইসমাঈলকে জিজ্ঞেস করলেন। কেন জিজ্ঞাসা করেছেন? এই জন্যে পরামর্শের মাধ্যমে কাজ যদি সফল হয়ে যায় তাহলে পরামর্শের মাধ্যমে করাটা ভালো। অতএব ইসমাঈল যদি বলে না আমি কোরবানি হতে চাই না, তাইলে কোরবানি দিবেন না এমন না, কোরবানি তো দিবেনই। যদি খুশি মনে হয় এটা আরো ভালো, ইসমাঈলেরও মনের কোরবানি হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন। খবরটা তো শয়তান থেকে আগেই পেয়েছেন। এখন বাবাকে আশ্বস্ত করার জন্য তিনি বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যে বিষয়ে আদিষ্ঠিত হয়েছেন তা আপনি পালন করেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন অনুগত, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং ধৈর্যশীলদের অনুগত আমাকে পাবেন। হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিষয়ে আদেশ হয়েছেন আমি এর জন্য পূর্ণ প্রস্তুত রয়েছি। আপনি আমাকে কোরবানি দেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আগেই বলেছিলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি একটা এমন সন্তান দান করব যে সন্তান হবে বিগুলামিন হালিম, সহনশীল সন্তান। এই সহনশীল সন্তানের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে তার সন্তান ইসমাঈল দিয়া দিলেন। হ্যাঁ বাবা, আপনি আমাকে কোরবানি করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟
قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হলো জিলহজ মাস। জিলহজ মাসে বড় একটি ইবাদত রয়েছে, যা আঞ্জাম দেওয়ার জন্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজী সাহেবগণ মক্কায় চলে গিয়েছেন। এবং আরেকটি আমল যে যেখানেই আছে সেখান থেকেই করবে, সেই আমলটার নাম হলো কোরবানি। এই মাসেই আরেকটা ইবাদত আছে, যে দিনটাকে বলা হয় ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আজহা শব্দের অর্থ হলো কোরবানি। অতএব কোরবানির আনন্দ আমাদের সামনেই 7 তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই কোরবানি আমরা দিব। এই যে কোরবানি দিতে পারতেছি, এই জন্যে বান্দা খুশি হবে, আনন্দ করবে এই দিনে। কোরবানি হলো ত্যাগ করা, সম্পদের যে মায়া মোহাব্বত অন্তরের মধ্যে আছে, এই মায়া মোহাব্বতটাকে দূর করা। এক কথায় কোরবানি হলো মালের কোরবানি, মালের ত্যাগ করা। আর মালের কোরবানি মানে মনের কোরবানি। মালের কোরবানিটা একরকম, জানের কোরবানিটা আরেক রকম। আমাদের জীবনে বহু রকমের কোরবানি রয়েছে। জানের কোরবানি যেমন আমাদের নামাজ পড়া, এটা জান কিছুটা খরচ হয়। তেমনিভাবে রোজা রাখা জানের কোরবানি, হজ করা, এখানে জানের কোরবানিও আছে, মালের কোরবানিও আছে। জিহাদ করা, ওখানে জানের কোরবানিও আছে, মালের কোরবানিও আছে। আর মালের কোরবানির মধ্যে অন্যতম হলো যাকাত, ফিতরা, তারপরে হলো কোরবানি।
এই কোরবানিটা মূলত হলো মালের কোরবানি। মালের কোরবানি মানে মনের কোরবানি। আমরা এই মাসে যে মালের কোরবানিটা দিব এটা মূলত মনের কোরবানি। আমাদের জন্য কোরবানির যে বিধান রাখা হয়েছে এটা শুধু মালের কোরবানি নয়, মনের কোরবানি। মালের কোরবানি অনেকেই দিতে পারে, জানের কোরবানি অনেকেই দিতে পারে। একটা জিনিস আমাদের ভালো করে মনে রাখতে হবে, জানের কোরবানি বলেন, মালের কোরবানি বলেন, আমাদের দেশে অনেকেই দিতে পারে। যেমন নামাজ রোজা অনেকেই করে থাকে। মালের কোরবানি যাকাত, তারপরে গরু কোরবানি, ফিতরা, দান খয়রাত, এই ধরনের কোরবানি অনেকেই করে থাকি। তবে একটা কোরবানি আমরা করতে পারি না, সেটা হলো মনের কোরবানি। মনের কোরবানি আমরা কয়জন দিতে পারি একটু সামান্য চিন্তা করে দেখেন। আমরা মালের কোরবানিও দিতে পারি, জানের কোরবানিও দিতে পারি, মনের কোরবানি আমরা দিতে পারি না। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি জান পর্যন্ত দিয়া দিতে পারে, মনের কোরবানিটা দিতে পারে না। অর্থাৎ মনের ভিতরে আমার দলের যে আদর্শ ঢুকছে, মনের ভিতরে আমার নেতার যে আদর্শ ঢুকছে, মনের ভিতরে আমার পীরের যে আদর্শ ঢুকছে, এইগুলিকে কোরবান দিতে পারে না। সব কোরবান দিতে পারে। আরে জানের কোরবানি বলেন, মালের কোরবানি বলেন, এই দুইটা দিয়েই প্রকৃত মুসলমান হয়ে যাবেন। মালের কোরবানি, জানের কোরবানি কাফেররাও দিতে পারছে। এটা কেমন কথা? কাফেররা কিভাবে জানের কোরবানি, মালের কোরবানি দেয়? হ্যাঁ, তারাও জানের কোরবানি দিছে, মালের কোরবানি দিছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মক্কার লোকদের এটা সহ্য হলো না। মক্কার লোকেরা চিন্তা করলো যে মুহাম্মদ আমিন ওখানে যে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করবে, অতএব সেটা করতে দেওয়া যাবে না। কাফের লিডাররা জানায় দিল, মদিনায় আক্রমণ করব, মদিনা নামক রাষ্ট্রটাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব। কারা যুদ্ধে যাবে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কারা যুদ্ধের জন্য মালামাল দিয়ে সহযোগিতা করবে, মালামাল নিয়ে আসো। ইতিহাস সাক্ষী, কাফের বেঈমানেরা তারা তো জান্নাতের আশা রাখে না, তারপরেও যুদ্ধ করার জন্য তারা রেডি হয়ে গেল, আমরা যুদ্ধ করব। তাইলে জানের কোরবানি দেওয়ার জন্য কাফেররা প্রস্তুত হয়ে গেছে। ওরে কি আইসা, আমি যুদ্ধে যাইতে পারতেছি না, নেন মাল দিলাম, মাল দিয়া প্রস্তুত হয়ে গেছে। একটু চিন্তা করেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য তারা জান বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, মাল দিয়া দিছে, কিন্তু একটা জিনিস পারল না। মনের ভিতরে যে কুফুরির নেফাকি ঢুকেছে, মনের ভিতরে মূর্তির যে মহব্বত ঢুকেছে, এই মনের কোরবানিটা তারা দিতে পারল না। তারা যুদ্ধে আসলো, অনেকেই জীবনও দিয়ে দিছে, সম্পদ তো আগেই দিছে। তাইলে আমাদের দেশের মধ্যে এমন লোক বহু আছে যারা জানের কোরবানি দিতে পারে, মালের কোরবানি দিতে পারে। যাই দেখেন মসজিদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিতেছে, নামাজ রোজার বেলায়ও ঘাটতি নাই, কিন্তু তার দল যদি নাস্তিক্যবাদ শিক্ষা দেয়, ওই নাস্তিক্যবাদ পরিহার করার জন্য প্রস্তুত হয় না। কিসের কোরবানি দিলাম আমরা? শুধু গরু জবাই করার নামই কোরবানি না, এখানে পশু জবাই করা মানে মনের কোরবানি করা। এই মনের কোরবানি যদি আমরা দিতে পারি,
তাইলেই কোরবানির পশুগুলি আল্লাহর দরবারে কবুল হবে। অতএব মনের কোরবানি যদি দিতে পারি, এই কোরবানির মধ্যে ইখলাস আসবে, আন্তরিকতা আসবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর দরবারে আমল তত বেশি কবুল হয় যে আমলের মধ্যে যত বেশি ইখলাস থাকে। অতএব ইখলাস ছাড়া আমল করে লাভ কি? এই ইখলাস সৃষ্টির জন্য মনের কোরবানি দিতে হবে। অর্থাৎ আমার মনে অনেক কিছু চাইবে, এই চাহিদাগুলিকে কোরবানি দিতে হবে। মনে চাইবে কোরবানি দিতেছি, যদি না দেই তাইলে মানুষে কি বলবে? টাকা পয়সা একটু সমস্যায় আছি, কোরবানি যদি না দেই তাহলে বাচ্চাগুলি অন্যদের দিকে তাকায়া থাকবে। অতএব ব্রেন ফেন করে হলেও কোরবানি দিতে হবে। এটা মনের কোরবানি না, বরং এটা পশু কোরবানি দিয়েছেন। আল্লাহর দরবারে কবুল হয় কিনা এটার কোনো গ্যারেন্টি নাই। কারণ আপনি তো লোকদেরকে দেখানোর জন্যে, বাচ্চাদের খুশি করাবার জন্যে কোরবানি দিচ্ছেন। এই কোরবানি নয়, মনের কোরবানি দিতে হবে। আর আল্লাহ পাক তো আপনার পশু যে কোরবানি দিতেছেন এটা দেখেন না, আল্লাহ পাক দেখেন আপনার মন, আপনার মনের ভিতরে কি রয়েছে। আপনি কি ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্টি করাবার জন্যে কোরবানি করছেন, নাকি লোক দেখাবার জন্যে কোরবানি করছেন, নাকি গোশত খাওয়ার জন্যে কোরবানি করছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থাটা দেখেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের জবাইকৃত পশুর গোশত আল্লাহ পাক চান না, রক্ত চান না। আল্লাহ পাক চান কেবল ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক চান শুধু তোমাদের তাকওয়া, তোমাদের মন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। আল্লাহর ভয় নিয়া, তাকওয়া নিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছো কিনা, সেই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কোরবানির যে মূল ইতিহাস, কোরবানির যে জায়গাটা মূল, সেখানেও যদি আমরা তালাশ করি দেখব আল্লাহ পাক এখানে পশু জবাই চান না, চান বান্দার অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করে দাও। তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন আমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা, সবচেয়ে প্রিয় জিনিস কোনটা। চিন্তা করতে করতে পাইলেন আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারাটা জীবন প্রায় কেটে গেল নিঃসন্তান, তার কোনো সন্তান নাই। মাথার চুলগুলির মধ্যে শুভ্রতা এসে গেল, চামড়াগুলি ডিল হওয়া শুরু হয়ে গেল, বার্ধক্য চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি, হে আমার রব আমাকে দান করো মিনাস সালিহিন, নেককার সন্তান। আমাদের যাদের সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর হয়ে গেছে, তার স্ত্রীর বয়স হলো 98 বছর, কোন কোন রিওয়ায়াতে আসছে 90, তো 90 বা 98 বার্ধক্যের বয়স।
এই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি মৌসুম সারা মারিয়ামকে ফল খাওয়াইতে পারো, আমি বৃদ্ধ হয়েছি, স্ত্রী বৃদ্ধা হয়েছে, অসুবিধা কি? তুমি তো ইচ্ছা করলে পারো। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? নাকি বাবা? অনেকেই মাজারের মধ্যে যায় বাবার কাছে চায়। যা কিছু দেওয়ার ক্ষমতা সব কিছু তো আল্লাহর কাছে। আপনারে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার পীরকেও সে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্যে আপনার ওই পীর বায়া যাইতে হবে এমন নয়, নিজে আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ শোনাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ পাক শুধু এতটুকু বললেন না, তোমাকে একটা সন্তান দান করব, তোমাকে একটা সন্তান দান করব, শুধু এতটুকু বলেননি, বরং আল্লাহ পাক বলেছেন ফাবাশশারনাহু, তোমাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের। জুড়ে বলি সুবহানাল্লাহ। সহনশীল সন্তান কাকে বলা হয়? বাবায় যা বলবে তাই শুনবে। সহনশীল সন্তান হল যে সন্তান কোনোদিন তার মা বাবাকে হত্যা করবে না। সহনশীল সন্তান মা বাবার উপরে আক্রমণ করবে না। সহনশীল সন্তান কোনোদিন মা বাবাকে জেলখানার ভিতরে পাঠাবে না। সহনশীল সন্তান কোনোদিন মা বাবাকে কটু কথা বলবে না। সহনশীল সন্তান হলো ওই সন্তান মা বাবা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ সন্তান দ্বারা হবে না। সেই সন্তান কি বলা হয়? বিগুলামিন হালিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন, সন্তান হলেন, নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন, বয়স 7 বছর, কোন কোন তাফসীরের মধ্যে আসছে 13 বছর। অর্থাৎ তার এতটুকু বয়স, ফালাম্মা বালাগা মাআহু সায়া, বাবার সাথে একটু চলাফেরা করতে পারে, ছোটোখাটো কাজ করতে পারে, যেমন এক গ্লাস পানি নিয়ে আসো, আমার ওই জিনিসটা ওখানে নিয়ে আসো, এতটুকু কাজ করতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করে দাও। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কোরবানি পাইলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা ছিল মনের কোরবানি। ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যাবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল না। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ভাঙল। স্বপ্ন থেকে উঠে চিন্তা করলেন কোন জিনিসটা সবচেয়ে প্রিয়। চিন্তা করে দেখলেন আমার ইসমাঈল 120 বছরের পরে যে সন্তানটা জন্ম নিয়েছে, এই সন্তানের প্রতি কতটুকু মহব্বত, ভালোবাসা। এই সন্তানকে জবাই করা কেমন মনের প্রয়োজন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত নিলেন, এটা চিন্তা করলেন না। স্বপ্ন তো কত কিছু দেখে থাকি, অনেকেই বলতে পারেন স্বপ্ন দেখেই কুরবানির জন্য রেডি হয়ে গেল। নবীদের স্বপ্নটা ওহীর অন্তর্ভুক্ত। নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। কারণ নবীরা যখন ঘুমায় তাদের চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে, আলহামদুলিল্লাহ বলি। আর আমরা যখন ঘুমাই আমাদের চক্ষু ঘুমায়, অন্তরও ঘুমায়। এমন ঘুমানি অনেকেই ঘুমায়, ঘুমেতে উইটা দেখে হে এক জায়গায়, লঙ্গি আরেক জায়গায়, এমন আছে না নাই? এই হলো আমাদের ঘুম। অতএব আমরা যদি কোনো স্বপ্ন দেখি, এই স্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে, শরীয়ত বিরোধী স্বপ্ন দেখলে এই স্বপ্নের কোনো ভ্যালু নাই। একজনে দেখছে
পীরের দরবারে গরু নিয়ে যাইতেছে। ঘুম থেকে উইটা চিন্তা করছে তাইলে আমার পীরের দরবারে গরু নিয়ে যাইতে হবে না। আপনার পীরের দরবারে মাজারে গরু নিয়ে যাবেন কেন? এটা তো জায়েজই নাই। মাজারে কিছু দেওয়া জায়েজই নাই। যিনি শুয়ে আছেন মাজারে তিনি বুজুর্গ না বন্ড সেটা আমি বলছি না। বুজুর্গও থাকতে পারে, বন্ডও থাকতে পারে। বুজুর্গও যদি থাকে তার মাজারেও গরু বা কোনো কিছু দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে তার প্রয়োজন ছিল, মরার পরে তার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কার মাজারে কি দিচ্ছেন? মরার পরে যে লোকটার দুনিয়াবি আর কোনো প্রয়োজন তার নাই, তাহলে তাকে কোনো জিনিস দিয়া লাভ কি? বরং ওই মাজারের খেদমতে যেটি আছে সেটি খাইয়া স্বাস্থ্য বানাইব। অনেকেই স্বপ্ন থেকে সাপরে দুধ খোলা খাওয়াচ্ছে পূজা মণ্ডপে, অতএব পূজা মণ্ডপে যেতে হবে না, সেখানে যাওয়া হারাম। অতএব এইগুলি ভালো করে মনে রাখতে হবে আমাদের স্বপ্ন, কারণ আমাদের ঘুমটা হলো চক্ষু ঘুমায়, অন্তরও ঘুমায়। আবার আমরা স্বপ্ন দেখলে কোনো কিছু মনে থাকে না, নবীদের মনে থাকতো। অতএব ভালো স্বপ্ন যদি কেউ দেখে, হজ করতেছে, নামাজ পড়তেছে, হ্যাঁ এইগুলির গুরুত্ব আছে। তো আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখিয়া তিনি চিন্তা করলেন, রেডি হয়ে গেলেন, কোরবানি দিতে হবে। কোরবানির জন্যে তিনি রেডি হয়ে গেলেন। তার স্ত্রী হাজেরাকে যেয়ে বললেন, হে হাজেরা, আমি সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব, অতএব সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও। কারণ মাকে যদি বলে সন্তানকে জবাই করার লেগে গুলিস্তান নিয়ে দিতেছি, কোনো মায় দিবনি, চিল্লা পাল্লা করে মানুষ একত্রিত করবে যে ওর মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ছেলেকে জবাই করে দিতে চায়। হাজেরাকে বলল, তুমি সন্তানকে সাজিয়ে দাও। সুন্দর করে সন্তানকে সাজিয়ে দিলেন। এতদিন পরে বাবা, সন্তানের বাবা এসেছে, অতএব সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাবে, এটা তো ভালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে মিস্টার ইবলিস আইসা হাজেরার কাছে হাজির হয়ে গেল। বলল, হাজেরা, সন্তানকে কোথায় পাঠাইছো? তার বাবার সাথে কোথায় পাঠাইছো? কই বাবায় দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। কয় না, দাওয়াত খাবে না, মিনায় নিয়ে যাচ্ছে, তাকে ওখানে নিয়ে জবাই করবে। হাজেরা ডাক দিয়ে বলল, তুমি কে চিনি না, তবে এতটুকু জেনে রাখো, 120 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে একটা সন্তানের জন্য। 120 বছর পরে যার সন্তান হয়েছে, এই বাবা কোনোদিন সন্তানকে জবাই করে দিতে পারে না। শয়তান চিন্তা করল, সত্য ঘটনা যদি না বলে তাহলে তো হাজেরারে দিয়া কোনো কিছু করা যাবে না। এবার হাজেরাকে বলল, হে হাজেরা, আসল ঘটনা হলো তোমার স্বামী কি যেন স্বপ্ন দেখেছে। মানুষ তো কত কিছুই স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখেছে মিনার প্রান্তরে ইসমাইলকে জবাই করছে। অতএব এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমার সন্তানকে নিয়ে মিনার দিকে যাচ্ছে। তুমি থামাও, স্বপ্ন তো মানুষ কত কিছুই দেখে। এবার হাজেরা ডাক দিয়া বলল, হ্যাঁ শয়তান, এখন আর তোমাকে চিনতে আমার অসুবিধা হয় নাই। আমার তো মনে হয় তুমি ওই শয়তান, যে শয়তান আমাদের মা, আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে ধোঁকা দিয়া গন্ধম ফল ভক্ষণ করায়া জান্নাত থেকে বের করেছ। এই শয়তানই মনে হয় তুমি। অতএব নতুন করে আদমের সন্তান হইয়া তোমার ধোঁকার মধ্যে আমি পড়তে চাই না। একটু চিন্তা করে, একজন মা শুনছে নিশ্চিত সন্তান কোরবানি হয়ে যাবে, আল্লাহ পাকের আদেশ। তারপরেও বলল, আল্লাহ পাকের আদেশ যদি হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর আদেশের সামনে আমার কি আপত্তি থাকতে পারে? তাইলে এখানে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি প্রথম রেডি হয়ে গেছেন। দ্বিতীয় নাম্বার, এখানে হাজেরারও মনের কোরবানি হয়ে গেছে। শয়তান
নিরাশ হয়ে গেল, এখানে কাজ হবে না। এখন চলল ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া যায় কিনা। শয়তান কিন্তু আছেই আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটছেন, আর ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটছেন। শয়তান ইসমাঈল আলাইহিস সালামের কানে কানে যায়, কই যাও? কই বাবার সাথে দাওয়াত খেতে যাচ্ছি। বাবার সাথে দাওয়াত খেতে যাচ্ছ? কিছুক্ষণ পরেই টের পাইবা তোমার এই মিনাই নিয়া জবাই করবো, জবাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি যতটুকু আমার মার কাছ থেকে শুনেছি, আমার বাবা বার্ধক্য পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছে। আমার জন্ম হয়েছে, আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার বাবা আমাকে কোরবানি করবেন তা আমি কখনো বিশ্বাস করি না। শয়তান চিন্তা করল, আসল কথা যদি না বলি তার কাছে কোনো লাভ হবে না। এবার বলল, হ্যাঁ ইসমাঈল, তোমার বাবা স্বপ্ন দেখেছে মিনার প্রান্তরে তোমাকে জবাই করছে, অতএব এটাকে আল্লাহর বিধান মনে করে তোমাকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে। আর এই মানুষ কত কিছু স্বপ্ন দেখে, সব স্বপ্ন তো আর বাস্তবায়ন করার প্রয়োজন নেই। তুমি যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, শয়তান, আমার আর কোনো সন্দেহ নাই তুই যে ওই সন্তান যিনি আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করেছে, অতএব তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। আমাকে যদি আমার বাবা আল্লাহর বিধান পালন করতে যায় জবাই করে, একবার নয় দুবার নয়, আল্লাহর বিধানে 1000 বার জীবন পেলে 1000 বার জীবন আমি খুশি মনে দিয়া দিব। কোরবানি কাকে বলে? শুধু পশু কোরবানি, এর নাম কোরবানি নয়। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিনা প্রান্তরে যেয়ে পৌঁছলেন। ইসমাঈল আলাইহিস সালাম তো আগে থেকেই জাইনে বলাইছে শয়তানের মাধ্যমে, মানসিকভাবে রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া মিনার প্রান্তরে যে কথাগুলি বলছিলেন আল্লাহ পাক কোরআনের ভাষায় নাজিল করে দিয়েছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি মিনার প্রান্তরে, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমি স্বপ্ন দেখেছি মিনার প্রান্তরে তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি? অর্থাৎ আমি তোমাকে জবাই করতে চাই, এখন তোমার মতামতটা তুমি বলো। তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিধান প্রাপ্ত তাকে জবাই করা ইসমাঈলকে জিজ্ঞেস করলেন। কেন জিজ্ঞাসা করেছেন? এই জন্যে পরামর্শের মাধ্যমে কাজ যদি সফল হয়ে যায় তাহলে পরামর্শের মাধ্যমে করাটা ভালো। অতএব ইসমাঈল যদি বলে না আমি কোরবানি হতে চাই না, তাইলে কোরবানি দিবেন না এমন না, কোরবানি তো দিবেনই। যদি খুশি মনে হয় এটা আরো ভালো। ইসমাঈলের ওমরের কোরবানি হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন। খবরটা তো শয়তান থেকে আগেই পেয়েছেন। এখন বাবাকে আশ্বস্ত করার জন্য তিনি বলেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যে বিষয়ে আদিষ্ঠিত হয়েছেন তা আপনি পালন করেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন অনুগত। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং ধৈর্যশীলদের অনুগত আমাকে পাবেন।
হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিষয়ে আদেশ হয়েছেন আমি এর জন্য পূর্ণ প্রস্তুত রয়েছি। আপনি আমাকে কোরবানি দেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আগেই বলেছিলেন, হ্যাঁ ইব্রাহিম, তোমাকে আমি একটা এমন সন্তান দান করব যে সন্তান হবে বিগুলামিন হালিম, সহনশীল সন্তান। এই সহনশীল সন্তানের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে তার সন্তান ইসমাইল দিয়া দিলেন। হ্যাঁ বাবা, আপনি আমাকে কোরবানি করুন, আল্লাহর আদেশ পালন করুন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আরো কিছু কথা বলেছেন, বাবা আমাকে কোরবানি করার আগে আমার হাতগুলি ভালো করে বেঁধে নেন, আমার পাগুলি ভালো করে বেঁধে নেন, আর ধারালো অস্ত্র দিয়ে আমাকে জবাই করবেন। কারণ আমি যদি জবাইয়ের কষ্টের কারণে হাত পা নাড়াই, আমি আপনাকে কথা দিচ্ছি হাত পা নাড়াবো না। এরপরেও যদি কষ্টের কারণে অনিচ্ছাকৃতভাবে হাত পা আমি নাড়াই, আপনার মায়া লাগবে। আমার শরীর থেকে রক্ত যদি আপনার শরীরে পড়ে, আমার প্রতি সন্তান হিসাবে আপনার মায়া লেগে যেতে পারে, আল্লাহর বিধান পালন নাও করতে পারেন। এই জন্যে আমি চাই আল্লাহর বিধান আপনি পালন করে আল্লাহর রেজামন্দি আপনি অর্জন করুন। এই জন্যে ধারালো অস্ত্র দিয়া দ্রুত আমাকে জবাই করে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য প্রস্তুতি হলেন। গলার মধ্যে তরবারি লাগাবেন, ছুরি লাগাবেন। এমন সময় ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়া বললেন, বাবা সামান্য থামেন, আর একটা কথা আছে। কি কথা? আমার পায়ে এবং হাতে আপনি বেঁধেছেন, আমি বাঁধার জন্য বলেছি। আল্লাহ তাআলা হাত পা বাঁধা অবস্থায় যদি আমার মরণ হয়, আমাকে যদি কোরবানি দেন, আল্লাহ যদি আমাকে বলে ইসমাইল আমার আদেশ আমার বন্ধু ইব্রাহিম পালন করেছে, কিন্তু তুমি হয়তো জবাই হতে চাও নাই, এই জন্যে তোমাকে বাইরে তারপরে জবাই দিছে। অতএব আমার হাত পা খুলে দেন, যতই কষ্ট হোক না কেন আমি নড়াচড়া করব না, ওয়াদা দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা খুলে আবার জবাইয়ের জন্য প্রস্তুতি নিলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আরেকটা কথা, আমাকে চিৎ করে শোয়াবেন না। আমার চেহারাটা যদি আপনার নজরে পড়ে আপনার মায়া লেগে যেতে পারে, এই জন্য আমাকে এক সাইড করে শোয়ান, অর্থাৎ কাত করে শোয়ান, যেন আপনার চোখের মধ্যে আমার চেহারাটা না থাকে। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন প্রস্তুতিটা কেমন ছিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুইজনের জবাইয়ের জন্য প্রস্তুতি নিলেন। একজন জবাই করবেন, আরেকজন জবাই হবেন। শোয়াটা কেমন ছিল? লিল জাবিন, জাবিন বলা হয় এই সাইডকে, দুই সাইডকে জাবিন বলা হয়, অর্থাৎ এইভাবে সাইড হয়ে শুয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার তরবারি নিয়ে জবাই করার জন্য পূর্ণ প্রস্তুত। আল্লাহর নামে জবাই করে দিলেন, আর জবাই হয়ে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। তিনি পিছনের দিকে তাকালেন, পিছনের দিকে তাকায় দেখেন ইসমাইল পিছনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়ানো, আর একটা পশু জবাই হয়ে গেছে, একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা, তাইলে কি তোমার বিধান পালন করতে পারলাম না? আমার সন্তানকে জবাই করতে পারলাম না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ডাক মারলেন, ইব্রাহিম রে, তোর কাছ থেকে আমি সন্তানকে জবাই করে দিবি এটা আমি চাই নাই। তোর সন্তানকে আমার জন্য আমার মহব্বতে জবাই করতে পারবে, এই প্রস্তুতি নেওয়াটা, এই মনের কুরবানিটাই ছিল আমি আল্লাহর কাছে মুখ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক মারলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক মারলেন, হে ইব্রাহিম,
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আর সৎকর্মশীলদের পুরস্কার এমনই হয়ে থাকে। তুমি আমার জন্য, আমার খুশির জন্য সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ, আমি এটা কবুল করে নিয়েছি। তোমার সন্তান কোরবানি হোক এটা আমি চাই নাই, যার কারণে তোমার সন্তানটাকে তরবারির নিচ থেকে উঠায়া তোমার তরবারির নিচে আমি একটা দুম্বা দিয়া দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আসছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, তোমার জন্য ছিল এটা একটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার তরবারির নিচে একটা দুম্বা দিয়ে দিয়েছি, দুম্বা কুরবানি হয়েছে। তোমার হতাশ হওয়ার কিছু নাই, অতএব তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। তাইলে কোরবানির মূল বিষয়, কোরবানি তো আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এটাই তো ছিল মনের কোরবানি, আল্লাহর উদ্দেশ্য মনের কোরবানি ছিল। যেমন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি, আমরা যে কোরবানি করব, কোরবানি কি? মা হাযিহিল আযাহিব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, কোরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে, জোরে বলেন, জাতির পিতাকে। যুগে যুগে জাতির পিতা পয়দা হয় না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বছরে বছরে বাবা বানায় নিবেন, এই অধিকার পাইছেন কই? অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হলো কোরবানি দেওয়া। অতএব এই কোরবানিটা মনের কোরবানি, মূলত হলো মনের কোরবানি, যা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। আমরাও মনের কোরবানি দিব। মনের কোরবানিটা কেমন? অনেক সময় এই মনের কোরবানি আমরা দিতে পারি না। বাজারের মধ্যে গেলাম, অন্তরের মধ্যে এসে গেছে সবচেয়ে দামি গরুটা আমার নিতে হবে, যাতে লোকেরা কয় অমুকে সবচেয়ে দামি বংশীয় গরু কোরবানি দিছে। এখন তো বংশীয় গরু বেরিয়েছে, বংশীয় ছাগল বেরিয়েছে, এটা স্কুলের আশেপাশে বড় হয়েছে, এই জন্য বংশীয় ছাগল। এইভাবে টাকা বাড়াইয়া দেয়, শুধু বাড়াইয়া দেয় না, ছাগল কাণ্ড নাম হয়ে গেছে না, এক ছাগলে গোটা দেশ বাইরাল, ছাগল কাণ্ড নাম হয়ে গেছে। তো কেন সবচেয়ে দামি পশু কিনতে হবে? মানুষ যাতে বলে অমুকে দিছে একটা, হ্যাঁ আপনার পয়সা আছে, আপনি দিবেন, দামি পশু দিবেন, তো অসুবিধা নেই। তবে অন্তরের মধ্যে মানুষ বাহবা দিবে এই জন্যে নয়, মানুষ বলবে অমুকের কোরবানির পশুটা সবচেয়ে বড় এই জন্যে নয়, বরং আল্লাহকে খুশি করার জন্যে আমি সম্পদ ব্যয় করছি কোরবানির জন্যে, এটা মনে থাকতে হবে। অনেকেই যায় পশু কেনার আগে দেয় হিসাব করে কয় মন গোশত হবে, অতএব ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এত কেজি গোশত যদি হয় তাহলে এটার দাম কত হইতে পারে। এই গোশতের কেজি বানায়া গরু ক্রয় করা, কোরবানি দিতে পারবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মনের কোরবানি নয়। মনের কোরবানি যদি আমরা দিতে পারি তাহলে লাভ কি হবে দেখেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন থেকে যদি আমরা কোরবানি দেই তাহলে আমাদের লাভ কি হবে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, আল্লাহর হাবিব বলেন, মন থেকে যদি তোমরা কোরবানি দিতে পারো তাহলে কোরবানির পশুর প্রতিটা লোমে আল্লাহ পাক তোমাদেরকে একটি করে সওয়াব দিয়া দিবেন। কোরবানির পশুর গায়ে কত হাজার কত লক্ষ
লোম তাকে আমরা গইনা শেষ করতে পারবো না, তাইলে কুরবানির সওয়াবও শেষ করতে পারবো না গইনা, এত সওয়াব আল্লাহ পাক দিবেন। এবার সাহাবাই কেরাম বললেন, হুজুর লোমের বিনিময়ে তো সওয়াব পাবো, গরুর মধ্যে দুইটা জিনিস থাকে, লোমও থাকে পশমও থাকে, পশম লোমের নিচে আরো ক্ষীণ জিনিস। ক্বালু ফাসুফু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোমের বিনিময়ে আমরা সওয়াব পাবো, নেকি পাবো, কিন্তু পশমের বিনিময়ে আমরা নেকি পাবো কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাহা, প্রতিটা লোমের বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে তোমরা একটি করে নেকি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানিটা কত দামি কোরবানি! গোশত খাওয়ার নিয়ত যখন মনের ভিতরে ঢুকলো, তখন কোরবানি বাতিল হয়ে গেল। এমনকি কয়েকজনে মিলে কোরবানি দিছে, সর্বোচ্চ 7 জনে শরীক হতে পারে গরু, মহিষ, উটের মধ্যে, বাকিগুলি একজন। তো এই 7 শরীক হয়েছে, একজনের যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, বাকিদের কোরবানিও শেষ। এই জন্য যারা শরীকে কোরবানি দিবেন, বুঝে শুনে শরীক নেবেন, যে হ্যাঁ কি আল্লাহকে খুশি করাবার জন্য কোরবানি দেয় নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি দেয়, দেখে শুনে তারপরে কোরবানির শরীক নেবেন। তো অতএব আমরা কোরবানি দিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করাবার জন্যে। এই রাজি খুশি করাবার জন্য যদি আমরা কোরবানি দিতে পারি, তাইলে আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তো কোরবানির গোশত চান না, রক্ত চান না, গোশত আমরাই খাবো, তবে এই গোশত খাওয়ার নিয়তটা যেন না থাকে। আল্লাহ পাক হালাল রেখেছেন, অতএব খাওয়া যাবে, তবে শুধু গোশতটা যেন উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্যটা তো বুঝাই যায়। কুরবানির আগে দেন নতুন করে ফ্রিজ একটা কিনছে, ওই আগে যেটা আছে ওইটার মধ্যে গোশত বেশি লইব না, কারণ এবার গরুটা একটু বড়। অতএব কোরবানির আগে দিয়া ফ্রিজ একটা কিনছে, হ্যাঁ কি মনের কোরবানি দিছে না গোশত খাওয়ার জন্য কোরবানি দিতেছে? টাকা বেশি গেলেও অসুবিধা নাই, সারা বছর গোশত তো কিনতেই হয়। অতএব ফ্রিজের মধ্যে রেখে দিব। আমার ভাইয়েরা, আপনার মনের ভিতরে ফ্রিজের ভিতরে ঢুকায়া রেখে দেওয়ার উদ্দেশ্য নাকি আল্লাহরে খুশি করার উদ্দেশ্য, মনের অবস্থাটা আল্লাহ পাক জানেন। হ্যাঁ, ফ্রিজে রাখতে পারবেন না এমন না, রাখতে পারবেন, তবে উদ্দেশ্যটা যেন এমন না হয় যে কোরবানি দিয়া গোশত যা থাকবে ফ্রিজে রেখে সারা বছর খাবো। আপনার খাইতে পারবেন, জায়েজ রাখা হয়েছে, কিন্তু আপনার আশেপাশে যারা কোরবানি দেওয়ার তৌফিক হয় নাই, কোরবানি দিতে পারে নাই, আপনার কাছে এক টুকরা গোশত চাওয়ার জন্য আসবে না। ওরা যে গোশতে খাইতে পারলো না, মনের মধ্যে কষ্ট, আল্লাহর দরবারে সেটার জবাব আপনি কেমনে দিবেন? আপনি কি ভাবছেন কোরবানি দিয়ে দিয়েছেন, সওয়াব পেয়ে গেছেন, আর আপনার আশেপাশে যারা এক টুকরা গোশত পাইল না? আমাদের দেশে গোশত পায় কারা? যারা প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, গেটে গেটে যায়, কিছু গোশত দেন, এক টুকরা গোশত দেয়, ওরা পায়। ওরা এক টুকরা করে নিতে নিতে 20 কেজি, 30 কেজি, 50 কেজি পরের দিন বিক্রি করে মেপে। আর আরেকজন লোক আপনার বাসার পাশে ছেলে মেয়েগুলি দেখতেছে, কিন্তু গোশত নাই, সেই লোকটা আপনার কাছে এসে হাতও পাতবে না। এই লোকটাকে আপনি কিছু গোশত দেওয়ার প্রয়োজন কিনা একটু চিন্তা করেন তো। এই জন্য তো মুস্তাহাব তরিকা রাখা হয়েছে। মুস্তাহাব তরিকাটা কি? যে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া। আত্মীয় স্বজনদের দেওয়া মানে বাংলাদেশের মধ্যে যে দেওয়া দেয় এই দেওয়া না। ব্যয়ে গরু 2টা কুরবানি দিছে, তারপরও রান একটা পাঠাইয়া দিছে বিয়ের বাড়িতে। আপনি বিয়ের বাড়িতে পাঠাইছেন, এর কি গোশতের অভাব নাই? আপনি এই রানটাকে কাইটা 10 জন দেন, আবার বিয়ের বাড়িতে পাঠাইছে, বিয়েও আবার একটা রান পাঠাইয়া দিছে এই বিয়ের বাড়িতে। তো হেও দিছে, আপনিও দিছেন, সমান সমান হয়েছে। এটা নয়, বরং আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দিবেন।
তারপরে আরেক ভাগ হলো গরিব, আপনার পাশে বাসা, 2 ঘর পাশে বাসা, আপনার মহল্লায়, এদের দিকে দিকে দেওয়া। এইভাবে যদি আমরা কোরবানি করতে পারি তাহলে বোঝা গেল মনের কোরবানি। অতএব শুধু গোশত খাওয়ার জন্য নয়, বরং আবার কোরবানি মন থেকে দিচ্ছি আল্লাহর রস্তে। আল্লাহ যদি আমার কোরবানির গোশত আমার জন্য হারাম করে দিতেন তাহলে তো আমি কোরবানি দিতাম, কিন্তু গোশত খাইতে পারতাম না। আল্লাহ হালাল রেখেছেন, এহসান করেছেন, তাই বলে আমি একা একা খাবো এমন যেন না হয়। বরং আমার আশেপাশে যারা কোরবানি দেয় নাই প্রত্যেকেই এটা একটু মনে রাখেন, আমি কোরবানি দিতেছি, আমার পাশের বাড়িতে থাকে, সে আইসা আমার কাছে চাইবে না, আমি লোক দিয়া একটু গোশত তার বাসায় পাঠিয়ে দিই, অথবা খবর দিই, ভাই আমার বাসায় একটু আসো, কথা আছে। সে আসলো, বা আপনার ছেলের একটু পাঠাইলো, আপনি একটু গোশত দেয়া দিলেন। এটি হলো মুসলমানদের সবচেয়ে বড় উদারতা। মুসলমানদের চরিত্রটা এমনই হওয়া উচিত ছিল। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর রাজি খুশির জন্যে মন থেকে যেন আমরা কোরবানি দিতে পারি। শুধু এই কোরবানি, গরু জবাই কোরবানি না, আমরা যত আমল করব সব আমল, দান খয়রাত বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, সব যেন আমরা মনের কোরবানি হিসাবে করতে পারি, তাইলেই আল্লাহর দরবারে সব আমল কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে মনের কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।